বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজ 3 দিন ভোর এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, টানা, থামছেই না। ভালো একদম আর লাগছে না, মানে বৃষ্টি হলে না একদম আমার আর ভাল লাগে না। এই ভাল লাগে না বৃষ্টির দিনে, না কি করব কিছুই বুঝতে পারি না। দেখো, নিচে ছাদে গেছিলাম, ছাদে দেখলাম বেশ কিছুটা ফুল তুলে এনেছি। এখন চলে এলাম নিচে, আরে দেখো ফুলের গায়ে কতটা জল জমেছে। বৃষ্টিটা হালকা একটু থেমেছে, একদম কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। হালকা একটু থেমেছে, তাই ভাবলাম চলো ফুলগুলো তুলে নিই। আর দেখো ফুলটা হাত থেকে ছেড়ে গেল, কীরকম হাত থেকে ছেড়ে গিয়ে আবার উপরে উঠে গেল। আবারও তার আগে চলো তোমাদের একটুখানি আমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে তারপরে আমি ফুলগুলো সব তুলে নেব। আর এই যে দেখো একদম চতুর্দিকে একদম সমস্ত কীভাবে মানে জল জমে গিয়েছে, আর গাছপালাগুলো তো সবুজ একদম হয়েই গিয়েছে। আর আমার এই রাস্তাটা একদম খারাপ হয়ে গিয়েছে। খারাপ হওয়ার কারণও আছে, রাস্তা থেকে সমস্ত ইট তুলে নেওয়া হয়েছিল। একটা সময় অনেক ইট পাতা ছিল, শ্বশুর মশাই মারা যাওয়ার পরে একটা কারণে ইটগুলো তুলে নিয়ে আর কিছু একটা করা হয়েছিল, সেই কারণে ইটগুলো আবার পাততে হবে, মানে নতুন করে আবার রাস্তাটা করতে হবে। দেখো একদম খালে একদম জলে ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছ। যেহেতু 3 দিন বৃষ্টি হচ্ছে, খালে একদম জলে ভরে গিয়েছে। জল মানে একদম ভর্তি হয়ে গিয়েছে খালেতে, দেখতেই পাচ্ছ। জানি না এইরকমভাবে যদি বৃষ্টি হয় হয়তো খালের উপরে জল উঠে আসবে। যদিও আমার এই পাড়টায় খুব একটা জল উঠে আসে না। আমাদের ওখানে তোমরা অনেকেই দেখেছো রেল লাইন আছে, রেল লাইনের ওপারে কিন্তু অবস্থা খুবই খারাপ, সব জায়গাতে জল উঠে গেছে। আর এই যে দেখো আমার বাড়ির সামনেটা একদম যেন বাগান হয়ে আছে, যেন মনে হচ্ছে বাগানের মধ্যে বাস করছি। কিছু করার নেই, বর্ষাকাল, তাই পরিষ্কার করা হয়নি, মানে গাছপালা কিছু কাটা হয়নি। আর আম গাছটায় দেখো কি সুন্দর কচি কচি পাতা হয়েছে, তাই না? খুব সুন্দর কচি কচি পাতা হয়েছে এই সময়, না এই যে কচি কচি পাতাগুলো খুব ভালো লাগে। আর কলা বাগানে একদম ভরে গিয়েছে, চতুর্দিকে শুধু কলা বাগান। কিছুটা কেটে ফেলে দেওয়া হবে বর্ষাটা চলে গেলে, তারপরে সব কাটাকুটি হবে। এখন কিছুই কাটাকুটি করা হচ্ছে না, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর এই যে দেখো চতুর্দিকে একদম যেন জঙ্গল জঙ্গল ভরে গিয়েছে। এই যে দেখো একদম রাস্তায় দেখো একদম এইসব বাহারি গাছগুলো, এগুলো সব কিন্তু দেখো একদম জঙ্গলে ভরে গিয়েছে। কিন্তু এগুলো আগে এত জঙ্গলে ভরে থাকতো না। আর এই যে দেখো জল পড়ছে, কি সুন্দর জল জমেছে, জলের আওয়াজটা হচ্ছে না খুব সুন্দর। কিন্তু তোমাদের আর শোনাতে পারলাম না জলের আওয়াজটা, আমি শুনেছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। যে দেখো কি সুন্দর জলের মধ্যে টপস টপস করে পড়ছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছিল। চলো একটু পিছন দিকটা দেখাই কি অবস্থা হয়ে আছে, তোমাদের একটু দেখাই আমার বাড়ির পিছন দিকটা কি অবস্থায় আছে। আগে কিন্তু এরকম অবস্থায় থাকতো না, যখন আমার শ্বশুরমশাই ছিল তখন কিন্তু আমার শ্বশুরমশাই সব এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। আর বর্ষার আগে পরিষ্কার করেছিলাম আমি আর আমার বড়মশাই মিলে, কিন্তু আবার যেহেতু বর্ষাতে দেখো একদম জঙ্গলে ভরে গিয়েছে, পুরো এ মাথা থেকে ও মাথা। পাশের বাড়িও আছে, তারাও পরিষ্কার করে না, সেই জন্য পুরো বাড়ির পিছনটা একদম জঙ্গলে ভরে গিয়েছে। আগে এরকম থাকতো না, বললামই তো, যখন আমার শ্বশুরমশাই থাকতো। আর এখন কার এত সময় আছে বলো পরিষ্কার করার। আর এই যে দেখো ফুল তুলে একেবারে পুজো করে নিয়েছি। ছাদে কিছুটা বললাম তো আগেই ফুল তুলে রেখে গিয়েছিলাম। আর ছাদে তো প্রথমেই দেখালাম যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামছে না। জানি না কবে থামবে, কবে আকাশ পরিষ্কার হবে। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এখানে দেখো কত সুন্দর করে আমি, মানে আমি যেরকমভাবে পারি সেরকমভাবে, কত সুন্দর তো বলতে নেই, পুজো যেরকম দিতে হয় সেরকমভাবেই দিয়েছি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যেহেতু আমি করেছি সেই কারণে। চলো পুজো তো দেওয়া হয়ে গিয়েছে, এবার তো যেহেতু বর্ষার সময় বাইরে তো আর কেউ যাবে না, সবাই তো ঘরেই থাকবে, বাইরে থেকে কিচ্ছু বাজার আসছে না, আর মানে রাস্তাতে কোনো সবজি বা মাছওয়ালাও আসছে না। দেখা যাক কি করতে পারি। আজকে আছে কিছু ফ্রিজে, মানে সবজি আনা আছে, কিন্তু মাছ মাংস কিছুই ফ্রিজে আনা নেই। চলো দেখা যাক, তোমাদের তো একটু ঠাকুরটা দেখিয়ে নিলাম যে পুজো দিয়ে নিয়েছি। এখন চলো রান্না করে চা খেতে হবে, চা করে খাবো।
দেখো সবাই উঠে পড়েছে, আমি যখন উঠেছিলাম কেউ ওঠেনি, এখন সবাই উঠে পড়েছে, তাই চা বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা সবাই যেহেতু উঠেছে তাই একটু লিকার চাই বানালাম। সকালবেলা সবাই বলতে বড়মশাই ছেলে সবাইয়ের জন্য একেবারে একটু লিকার চা করে নিলাম। তিনজনে মিলেই খেয়ে নেব, আমি একা হলে খেতাম না চা করে, যেহেতু তিনজনে, তাই তিনজনের জন্য লিকার চাই বানালাম। আর আমার জন্য একার জন্য দুধ চা বানালাম না। কিন্তু সত্যি কথা বলতে আমার লিকার চা খেতে এতটুকুও ভালো লাগে না, কিন্তু কি করব, মাঝে মাঝে খেয়ে নিই। আবার তো দুধ চা করে নিজের জন্য, ছেলে যেহেতু বলছে লিকার চা খাবে, ছেলে হরলিক্স খাবে না। ছেলে হরলিক্স এখন করে আর খেতেও চাইছে না খুব একটা, যেহেতু বড় হচ্ছে বলে মনে হয়। চলো চা খেয়ে নিই, আবার আসছি। দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, বললাম না ফ্রিজে সবজি ছিল, আলু, পটল, কুমড়ো আর একটু ডাল দিয়ে সবজি বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা রুটি খাবো। রুটিটা এখনও বানানো হয়নি, আর সেটা তোমাদের সাথে দেখাতেও পারিনি। আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে দুপুরের বললাম না ভাল লাগছে না একদম, এই মানে ভাল লাগছে না কেন বলো তো, বৃষ্টি হলে আমার না একদম ভালো লাগে না। আর ও তো বাজারে যেতে পারেনি, তাই ভাল লাগে না। দুপুরবেলা কী রান্না করেছি দেখো, সিম্পল একদম রান্না, মুসুরির ডাল যেটা আমার ছেলের খুবই পছন্দের, আর ডিম ভাজা আর আলু ভর্তা, এই হচ্ছে আমার ছেলের পছন্দের। আর হচ্ছে পাঁপড় ভাজা, সাথে বেগুন ভাজা করব ভেবেছিলাম, কিন্তু ছেলে বললো মা বেগুন ভাজা করো না, আমি বেগুন ভাজা খাবো না। তাহলে আর বেগুন ভাজা করে কি করব, ছেলে খাবে না। আর বড়মশাই বললো থাক তাহলে, ও যেখানে খাবে না তাহলে আর বেগুন ভাজা করতেই হবে না, ওই সিম্পল রান্নাই থাক। ওই বললো উঠে যে বাজারে যাব না, ভালো লাগছে না, ডাল আলু ভাতে করো। তো ঠিক আছে নাও, বাড়ির কর্তামশাই যেকালে বলছে ডাল আলু ভাতে খাবে, তা আমার আর কি, আমি তাই বানিয়ে দিলাম মসুর ডাল আলু ভর্তা। আর সাথে ডিম তো আমাদের সবার বাড়িতেই এখন থাকে, তাই না, তাই ডিম ভাজা করে নিয়েছি। আর 3টে ডিম একসাথে একদম একসাথে ভেজে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে, নিয়ে 3 টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো তারপরে একটু দুধটা ফুটিয়ে রাখলাম, সন্ধেবেলা একটু পায়েস বানাবো। এই যে দেখো, সেটা হচ্ছে সাবুর পায়েস বানাবো, সেই জন্য একটু দুধটা জাল দিয়ে রেখে দিলাম, নাহলে ফ্রিজে থাকলে তখন অনেকটাই ঠান্ডা থাকবে। খাওয়া দাওয়ার পরে বার করে দুধটাকে একটু জাল দিয়ে নিলাম। আর এই যে দেখো, সাবুও ভিজিয়ে রেখে দেবো, কারণ 1 ঘন্টা একটু রেস্ট নেব। রেস্ট নেওয়া মানে তো জানো আমাদের রেস্ট মানে কি, ফোন হাতে নিয়ে থাকা, তাই না, ওই হচ্ছে রেস্ট। বসে বসে ফোন নিয়ে সবার লাইভে যাও, ভিডিও দেখো, এটাই করো, আর কিছু না, তাই না বন্ধুরা। তাই দেখো সাবুটা আমি ভিজিয়ে রেখে শুচ্ছি, কারণ বড়দানা সাবু তো, আর বড়দানা সাবুরই পায়েসটা ভালো লাগে, তাই ভিজিয়ে রেখে শুচ্ছি এটা একদম, তাহলে বিকালবেলা উঠে আমি করে নিতে পারবো পায়েসটা। চলো এখন এটাও ভিজতে থাকুক, আর আমিও একটু রেস্ট নিয়ে নিই, এটাকে এখন চাপা দিয়ে রেখে আর আমি একটু রেস্ট নিতে চলে যাব। মধ্যেখানে এসে আমি দুবার একটু নেড়েও, চলো এটার ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব, তাই আর কিছু বললাম না। উঠে পড়েছি দেখো, সন্ধেবেলা ঘুম তো আর হয় না, বললাম না সবার লাইভে থাকলে ঘুম হয় না, ঘুম কোনো দিনই হয় না দুপুরবেলা, সেই রাত 12টা 1টার পরে যা একটু ঘুম হয়। কিছু করার নেই, ওআইটিতে আসা মানে সবাইকেই এরকমই কষ্ট করতে হয়, জানি না এভাবে কতদিন কষ্ট করতে হবে। যাই হোক, বললামই তো ভাল লাগে না, বর্ষার দিন, বাইরে তো কেউ যাবে না কিছু আনতে। ঘরে দেখো একটু ছোট ছোট চিকেনের টুকরো ছিল, সেটাই বার করে নিয়ে পকোড়া ভেজে নিলাম। ভেবেই রেখেছিলাম সকালে যে চিকেনের টুকরোটা থাক, নাহলে সকালেই করতাম। সেই চিকেনের টুকরোগুলো দিয়ে কয়েকটা পকোড়া ভেজে নিয়েছি, বড়মশাইকে দিয়ে দিয়েছি, আর আমি আর ছেলে নিয়ে নিয়েছি, এটা আমার আর ছেলের, দুজনে খাবো। বড়মশাই খাচ্ছে, দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলার টিফিনও বলা যেতে পারে এটাকে, আর রাতের ডিনারও বলা যেতে পারে। কেন বলো তো, আমার ছেলে আর আমি সন্ধ্যাবেলা যদি কিছু খাই, রাতে না আমার তো একদমই কিছু খেতে ইচ্ছা করে না, সাথে আমার ছেলেও বলে মা আর ভালো লাগছে না, বলেও ঘুমিয়ে পড়ে, বিশেষ করে এই বর্ষার সময়। সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু এই মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়েছিল। চলো কিছু করার নেই, খেয়ে নিয়ে আর তারপরে কি করব সেটা তো এখনও জানি না। চলো বাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো, তোমরা কিন্তু আমাকে একটা সুন্দর করে কমেন্ট করো, আর হ্যাঁ একটা লাইক দিয়ে দিও। তো তোমাদের কমেন্ট করতে তো জানোই, আমি সবসময় বলেছি খুব ভালো লাগে, কারণ তোমরা এত সুন্দর কমেন্ট করো না, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা নজর দিও না কিন্তু, হ্যাঁ নজর দিয়ে কোনো লাভ নেই, খেতে তো পাবে না। চলো, তাই নজর দিয়ে কোনো লাভ নেই, আমি খাই, তোমরা দেখতে থাকো, আর সাথে থেকো সব সময়ের জন্য, চলে যেও না। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে, তোমাদেরকে সাথে নিয়ে।